এই ক্লাসে আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যেভাবে প্রশ্ন আসতে পারে এমসিকিউ সিকিউ সব ধরনের প্রশ্নের সমাধান কিন্তু এই পর্বে দিয়েছি। যদি কেউ এটা নোট করে মুখস্থ করতে পারে আমি আশা করি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কিত যে কোনো প্রশ্নের সমাধান সে কিন্তু খুব সহজে করতে পারবে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ভার্চুয়াল রিয়েলিটি। এই টপিক থেকে কিন্তু বিগত বছর বোর্ড পরীক্ষাগুলোতে অনেক বেশি প্রশ্ন আসতে দেখা গিয়েছে। আমরা এই ক্লাসটি সাজিয়েছি মূলত ভার্চুয়াল রিয়েলিটি টপিক এর উপর। এই ক্লাসটি করার মাধ্যমে তুমি এই টপিকের উপর যতগুলো সিকিউ এবং এমসিকিউ রয়েছে সবগুলোই কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবে। দেখো আমাদের আজকের টপিক ভার্চুয়াল রিয়েলিটি। এই টপিক থেকে প্রশ্ন হয়েছিল ঢাকা বোর্ড 2023-24, তারপরে দেখো দিনাজপুর বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, ময়মনসিংহ বোর্ড 2024। তাহলে এই টপিকটির গুরুত্ব কিন্তু অনেক বেশি। চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই। ভার্চুয়াল রিয়েলিটি, প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিব। দেখো ভার্চুয়াল মানে হচ্ছে কাল্পনিক আর রিয়েলিটি মানে বাস্তবতা। তাহলে সহজ ভাষায় আমরা যদি বলি কাল্পনিক বাস্তবতাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এখন দেখো লিখিত সংজ্ঞাটি তোমরা লিখবে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো, তাই ভার্চুয়াল রিয়েলিটি। তারপরে আমরা যে পয়েন্টগুলো লিখতে পারি দেখো ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। সিমুলেশন মানে বাস্তবতাকে অনুকরণ, সিমুলেশন মানে বাস্তবতাকে অনুকরণ। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। 2 নম্বরটা দেখো এখানে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভব করা যায়। ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজকেও সম্ভব করা যায়। এখানে যে ভাষাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুবই সহজ ভাষা, যাতে একজন দুর্বল শিক্ষার্থীও খুব সহজেই এই কথাগুলো আয়ত্ত করতে পারে। 3 নাম্বার দেখো এটির মাধ্যমে ইচ্ছে করলে চাঁদের মাটিতে হেঁটে আসা। আমার যদি এখন ইচ্ছে হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমি চাঁদের মাটিতে হেঁটে আসতে পারবো, এটা কিন্তু বাস্তবে সম্ভব না, কিন্তু কল্পনায় বাস্তবে সম্ভব, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিতে কিন্তু এটা সম্ভব। তারপরে দেখো প্রশান্ত মহাসাগরের গভীরতম অঞ্চলে ঘুরে আসা। প্রশান্ত মহাসাগর কোথায়? আমি এখানে বসে সেখানে ঘুরে আসতে পারবো, তার গভীরতম স্থানে আমি ঘুরে আসতে পারবো। মানুষের মস্তিষ্কের নিউরাল সংযোগের উপর দিয়ে হাঁটা। আমাদের মস্তিষ্কে অনেকগুলো নিউরাল রয়েছে, তার উপর দিয়েও কিন্তু হাঁটা সম্ভব শুধুমাত্র ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে। তো এই কথাগুলো আমরা লিখেছি। তারপরে দেখো 4 নম্বর যেটা বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী বাস্তবের মতো তৈরি দৃশ্য উপভোগ করতে পারে। এটা কম্পিউটার তৈরি একটা পরিবেশ যেখানে বাস্তবের মতো অভিজ্ঞতা অর্জন করা যায়, এটাই হচ্ছে মূল বিষয়। তারপরে দেখো এটি বিশেষ করে চিকিৎসা, গাড়ি চালনা, যুদ্ধ প্রশিক্ষণ, শিক্ষা, বিনোদন সহ দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছি। তারপরে দেখো ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে হ্যান্ড গ্লাভস বা একটি পূর্ণাঙ্গ বডি সুইচ পড়তে হয়। তাহলে এই ভার্চুয়াল রিয়েলিটি যখন আমরা ব্যবহার করব আমাদের দেখো আমাদের মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে হ্যান্ড গ্লাভস এবং পূর্ণাঙ্গ বডি সুইচ ব্যবহার করতে হয়। তারপরে 7 নম্বর পয়েন্ট যেটা লিখবে এতে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। শারীরিক কোনো ঝুঁকি কিন্তু এখানে নেই, অবশ্য আমি বাস্তব অভিজ্ঞতা পাচ্ছি। তারপরে দেখো এটির মাধ্যমে কাল্পনিক যে কোনো দৃশ্য দেখা ও শোনা যায়। এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কাল্পনিক যে কোনো দৃশ্য আমি দেখতে পারবো, আমি শুনতে পারবো। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটির নেতিবাচক প্রভাব। দেখো দাম চড়া ও জটিলতা বেশি, এর দাম একটু বেশি, সাধারণ মানুষজন কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারে না। যারা একটু রিচ বা ধনী তারাই কিন্তু এটা সহজে, তাদের কাছে এটা সহজবোধ্য বা তারাই কিন্তু এটা ব্যবহার করতে পারে। তারপরে দেখো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মনুষ্যত্বহীনতা বেড়ে যায়, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটিতে যারা অ্যাডিক্টেড তারা কিন্তু মনুষ্যত্বহীন হয়ে পড়ে, অর্থাৎ মানুষের সাথে মিশতে তারা বেশি চায় না, তারা ভার্চুয়াল জগতেই থাকতে চায়। তো দেখো সৃজনশীল যদি আসে গ দাগের প্রশ্নে তোমরা কিন্তু খুব সহজেই এটা লিখতে পারবে। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান যদি ভার্চুয়াল রিয়েলিটি আসে তাহলে সমাধান করব এইভাবে। দেখো
প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির কিছু প্রভাব লক্ষণীয়, অর্থাৎ আমরা বাস্তব জীবনে কিভাবে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছি তার প্রভাব। দেখো এখানে বিনোদন ক্ষেত্রে কি হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটি বিনোদন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত। বর্তমানে প্রায় প্রতিটি চলচ্চিত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার লক্ষ্য করা যায়, অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির দ্বারা কিন্তু বিভিন্ন মুভি তৈরি করা হচ্ছে বর্তমানে। 2 নম্বর দেখো যানবাহন চালনা ও প্রশিক্ষণে, বিমান, তারপরে দেখো মোটর গাড়ি, জাহাজ ইত্যাদি চালানোর জন্য কৃত্রিম পরিবেশ তৈরি করে সিমুলেটর ও মডেলিং এর মাধ্যমে বাস্তবের মতো প্রশিক্ষণ দেওয়া যায়। এখানে 2টা শব্দ তোমাদের একটু কঠিন লাগতে পারে, এই 2টা শব্দ মনে রাখবে। দেখো সিমুলেটর ও মডেলিং, এইটা ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু উপরের সুবিধাগুলো ভোগ করতে পারি। তারপরে দেখো শিক্ষা ও গবেষণায়, শিক্ষাক্ষেত্রে জটিল বিষয়গুলো সিমুলেশন ও মডেলিং করে শিক্ষার্থীদের কাছে সহজে ও ছবির মাধ্যমে উপস্থাপন করা যায়। খুব সহজে ছবি বা পিকচার দিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা যায় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। তো শিক্ষাক্ষেত্রেও কিন্তু বা গবেষণা ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ভূমিকা আছে ভার্চুয়াল রিয়েলিটির। চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন জটিল অপারেশন, নতুন চিকিৎসকদের প্রশিক্ষণ, জটিল রোগ নির্ণয়, ডিএনএ পর্যবেক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। দেখো এখানে চিকিৎসা ক্ষেত্রে আমরা বলতে পারি বিভিন্ন জটিল অপারেশন, নতুন চিকিৎসকদের প্রশিক্ষণ, তারপরে জটিল রোগ নির্ণয়, ডিএনএ পর্যবেক্ষণ, এই কারণে আমরা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করছি। তারপরে দেখো এখানে সামরিক প্রশিক্ষণে, এটির মাধ্যমে হুবহু যুদ্ধের মতো পরিবেশ তৈরি করে সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া যায়। একদম মনে হবে যে বাস্তবে যুদ্ধ হচ্ছে, সেরকম একটা পরিবেশ কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তৈরি করা যায়। সেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওই পরিবেশ তৈরি করে যুদ্ধের প্রশিক্ষণ নিতে পারে সৈনিকরা। তারপরে দেখো ব্যবসা বাণিজ্য, ভার্চুয়াল রিয়েলিটি অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ উৎপাদন ব্যবস্থাকে সহজ ও ঝুঁকিহীন করে তোলে। ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কর্মী প্রশিক্ষণেও এটি ব্যবহৃত হয়। ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কর্মী প্রশিক্ষণেও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। তো মূলত ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন ব্যবহার, এখানে 6টা ব্যবহার দিয়েছি এবং উদ্দীপকের সাথে সামঞ্জস্য রেখে তোমরা কিন্তু এই 6টা পয়েন্ট যদি লিখে দাও, পূর্ণাঙ্গ উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে। এখন আমরা দেখব ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল। তাহলে দেখো টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র ভার্চুয়াল রিয়েলিটি। এটা কিন্তু দেখো বরিশাল বোর্ড 2024-এ আসা প্রশ্ন এমসিকিউতে। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হেড মাউন্টেড ডিসপ্লে কোনটিকে নির্দেশ করে? এটা নির্দেশ করে দেখো বিশেষ চশমাকে নির্দেশ করে হেড মাউন্টেড ডিসপ্লে। তারপরে দেখো কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি। সিমুলেশন শব্দটা পালেই তোমরা মনে রাখবে ভার্চুয়াল রিয়েলিটি। তারপরে দেখো কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? ত্রিমাত্রিক সিমুলেশন। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক সিমুলেশন ব্যবহৃত হয়। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে ইমেজ তৈরি হয় ত্রিমাত্রিক। তারপরে দেখো ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ কি? কৃত্রিম বাস্তবতা। ভার্চুয়াল মানে কৃত্রিম, রিয়েলিটি মানে বাস্তবতা। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি মানে কি? কৃত্রিম বাস্তবতা। তারপরে দেখো প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে, প্রশিক্ষণেও কিন্তু আমাদের ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার লক্ষণীয়। ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি? দেখো কম্পিউটার সিমুলেশন। ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি? কম্পিউটার সিমুলেশন। ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কোনটি? দেখো অগমেন্টেড রিয়েলিটি। এবং শেষ প্রশ্নটি দেখো ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে ব্যবহৃত সফটওয়্যার হলো, দেখো ভাইজার্ট। এটা তোমরা মুখস্থ করবে। মোটামুটি এই ক্লাসে আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যেভাবে প্রশ্ন আসতে পারে, এমসিকিউ, সিকিউ সব ধরনের প্রশ্নের সমাধান কিন্তু এই পর্বে দিয়েছি। যদি কেউ এটা নোট করে মুখস্থ করতে পারে, আমি আশা করি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কিত যে কোনো প্রশ্নের সমাধান সে কিন্তু খুব সহজেই করতে পারবে।